আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কলেজিয়েট বেসিক ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রাইট ফর্ম অফ ভার্বস মানে হচ্ছে বিশাল একটি চ্যাপ্টার, অনেক বড় একটি বিষয়, 60 থেকে 70টি রুল এমন একটি বিষয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই ম্যাজিক টেবিলটির মাধ্যমে রাইট ফর্ম অফ ভার্বসকে তোমাদের সামনে এমনভাবে উপস্থাপন করব যে রাইট ফর্ম অফ ভার্বস তোমার কাছে পানির মতো সোজা হয়ে যাবে। এই রাইট ফর্ম অফ ভার্বসের উপরে যে প্রশ্নই করা হোক ইনশাল্লাহ তোমরা সেটার সমাধান করতে পারবে। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং আমি নিশ্চিত ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখার পরে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসে আর কোনো সমস্যা থাকবে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা গ্রামারের কিছুই জানো না তারাও রাইট ফর্ম অফ ভার্বসে পূর্ণ নম্বর পাবে ইনশাল্লাহ। আমি প্রথমে এই টেবিলটি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব এবং তারপরে এটি প্রয়োগ করে বিগত বছরের একটি বোর্ড প্রশ্ন, এসএসসি পরীক্ষার আর একটি এইচএসসি পরীক্ষার সমাধান করে ভিডিওটি শেষ করব। সেই প্রয়োগটা তোমরা অবশ্যই দেখবে। সেটা যদি তোমরা না দেখো তাহলে আমি যতই তোমাদেরকে বুঝিয়ে দেই না কেন, তোমরা প্রয়োগ না দেখলে কিন্তু কিছুই আসলে বুঝবে না। তো কাজেই তোমরা অবশ্যই সেই প্রয়োগটা দেখবে। আর তোমরা কারা কারা চাও যে আমি এই টেবিলটি প্রয়োগ করে বিগত বছরে যত বোর্ড প্রশ্ন আসছে এসএসসি পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় রাইট ফর্ম অফ ভার্বসের উপরে, সেগুলো সবগুলো সমাধান করি বা ভিডিও বানাই, তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি উল্লেখযোগ্য সংখ্যক কমেন্ট পেলে অবশ্যই সবগুলো বিগত বছরের রাইট ফর্ম অফ ভার্বস সংক্রান্ত প্রশ্নের এই টেবিলটি প্রয়োগ করে সমাধান করব। রাইট ফর্ম অফ ভার্বস মানে হচ্ছে ভার্বের সঠিক ফর্ম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো যে আমরা একটি ভার্বকে কয়টি ফর্মে রূপান্তর করি? শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবে যে আমরা রাইট ফর্ম অফ ভার্বসে একটি ভার্বের 4টি ফর্মে রূপান্তর করি। আর মূল ফর্মটাকে যদি আমি হিসাব করি তাহলে মোট 5টি ফর্মে একটি ভার্বকে আমরা রূপান্তর করি। হয় ভার্বটার সাথে এস অথবা ইয়েস যুক্ত করি, না হলে ভার্বটা যেরকম আছে সেরকম রেখে দিই, অর্থাৎ বেস ফর্মে রেখে দেই, না হলে সেটা পাস্ট ফর্মে রূপান্তর করি, না হলে সেটাকে পাস্ট পার্টিসিপল ফর্মে, অথবা ভার্বটির সাথে আমরা আইএনজি যুক্ত করি। এখন আমি যদি বুঝি যে এই জায়গাগুলোতে আমি এস অথবা ইয়েস যুক্ত করব, এই জায়গাগুলোতে আমি যেভাবে আছে ভার্বটি সেভাবে রেখে দেব, এই জায়গাগুলোতে ভার্বটির পাস্ট ফর্মে রূপান্তর করব, এই জায়গাটিতে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রূপান্তর করব, এই জায়গায় আমরা ভার্বটির সাথে আইএনজি যুক্ত করব, তাহলে কিন্তু পুরো রাইট ফর্ম অফ ভার্বসটা আমার হাতের মুঠোয় চলে আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো সেটা কিভাবে। সবার প্রথমে আসি কোন কোন ক্ষেত্রে আমরা এস অথবা ইয়েস যুক্ত করব। শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবে একটি সেন্টেন্সের যে সাবজেক্ট, সেই সাবজেক্টটা জগতে আই বাদ দিয়ে যদি এক বোঝায়, সেই সাবজেক্টটা দিয়ে এক বোঝায়, সেটা ব্যক্তি হোক বা বস্তু, তাহলে তারপরের যে ভার্বটা তার সাথে আমরা এস অথবা ইয়েস যুক্ত করব। সেই সাবজেক্টটা দিয়ে যদি একাধিক বোঝায়, জগতের যাই বোঝাক, একাধিক যদি বোঝায় তাহলে তার পরের ভার্বটার সাথে আমরা কিছুই যুক্ত করব না। কোন ক্ষেত্রে? আমরা সচরাচর করি এমন কোনো কাজ, অথবা সচরাচর ঘটে এমন কোনো কাজ, অথবা চিরন্তন সত্য এমন কোনো একটা বিষয়, সেই সব বিষয়ের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের কথা বললাম, সেই সাবজেক্টটা যদি একক বোঝায়, এক বোঝায়, তাহলে তার সাথে এস যুক্ত করব অথবা ইয়েস যুক্ত করব। আর যদি একের অধিক বোঝায় তাহলে তার সাথে কিছুই যুক্ত করব না। যেমন ইট ক্রিয়েটস ট্রাফিক জ্যাম, এটা ট্রাফিক জ্যাম সৃষ্টি করে, ওই যে সচরাচর ঘটে, তাই এটা ইট হচ্ছে একক, তাই তারপরের ভার্বের সাথে এস যুক্ত করে দিয়েছি। এখন তোমাদের কথা হলো আইও তো একক, তারপরে তো আমরা এস বা ইয়েস যুক্ত করি না। ওই তো বললাম তো যে আই আলাদা, আইয়ের কথা বাদ। এরপরে যদি এই যে দেখো দে রান ডেইলি, তারা প্রত্যহ দৌড়ায়, এই যে সচরাচর বা প্রত্যেক দিন করে এমন কোনো কাজ, তাহলে তারপরে দেখো রানের সাথে এস বা ইয়েস যুক্ত হয়নি। আরেকটি বিষয়, এই যে কোনো ওয়ার্ডের শেষে যদি টিআইওএন থাকে, যেমন এডুকেশন, ডেভেলপমেন্ট, এই যে এমইএনটি আছে, আইএসটি যেমন নোভেলিস্ট, হ্যাঁ, তারপর অনেস্টি টিওয়াই রয়েছে, কাইন্ডনেস, আইএসএম যেমন উইজডম, আইএসএম মানে প্যাট্রিয়টিজম, উইজডম, ইলিটারেসি, রিডিং, এই যে বললাম, এগুলো সবসময় মনে রাখবে। কোনো ওয়ার্ডের শেষে যদি এগুলো থাকে তাহলে সেটা কিন্তু একক, সেটা একক। তারপরের ভার্বটার সাথে তাহলে অবশ্যই আমরা এস অথবা ইয়েস যুক্ত করব। যেমন নেসেসিটি, দেখো টিওয়াই রয়েছে, নেসেসিটি মানে প্রয়োজন, আর নো এর সাথে এস যুক্ত করে দিয়েছি, তাই নো ল, এগুলোই বেশি থাকে। নেসেসিটি নোস নো ল মানে প্রয়োজন কোনো আইন মানে না। দেখেছো তোমরা যে এই এস যুক্ত কেন করে দিলাম? আচ্ছা, আর আমরা তো একটু আগে জানলামই যে কখন ভার্বটা যেভাবে আছে সেভাবেই রেখে দেব যখন সাবজেক্টটা প্লুরাল হবে, আচ্ছা মানে একের অধিক হবে। আর কোন জায়গায়?
মনে রাখবে যদি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট এগুলো যদি থাকে এবং তারপরের যে ভার্ব সেই ভার্বটা আমরা যেভাবে আছে সেভাবে রেখে দেবো। যেমন হি ক্যান রিড, সে পড়তে পারে। যদি ডু, ডাজ অথবা ডিড থাকে সেন্টেন্সটিতে তারপরের যে ভার্ব সেটা আমরা যেভাবে আছে সেভাবে রেখে দেবো, মানে হচ্ছে ভার্বের বেস ফর্মে রাখবো আর কি। যেভাবে আছে সেভাবে কথাটা ভুল, কারণ প্রশ্নে অনেকভাবে থাকতে পারে, কিন্তু আমরা মূল ফর্মে রাখবো। ভার্বটার মূল যেভাবে আছে সেভাবে আছে রাখবো, মানে হচ্ছে মূল ফর্মে রাখবো। আচ্ছা, ডু, ডাজ বা ডিড, যেমন হি ডিড নট গো, এই যে দেখো ডিডের পর নট থাকুক তাতে সমস্যা নেই, এই যে ডিড আছে সে কারণে আমি ভার্বটার বেস ফর্মে রাখবো। আর ইনফিনিটিভ টু, ইনফিনিটিভ কি সেটা তোমাদের জানার কোনো প্রয়োজন নেই, তোমরা জানো যে টু এর পরে ভার্বটার বেস ফর্ম রাখবো। হ্যাঁ, টু এর পর উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, সে প্রসঙ্গে আমরা পরে আসি। হি ওয়ান্টস টু গো, তিনি যেতে চান, তাহলে টু এর পরে দেখো গোই থাকবে, মানে ভার্বটার বেস ফর্ম রাখবো আমরা। এরপরে আসি, এই কিন্তু আমার মনে রাখবে এই যে রুলটা এস বাই এস অথবা ভার্বের সাথে কখন এস বাই এস যুক্ত হবে অথবা মূল ফর্ম এস বাই এস যুক্ত হবে না, এইটাই হচ্ছে আসলে এই রাইট ফর্ম অফ ভার্বসের 60% ক্যাপচার করে আছে এই রুলটা। 60%, তোমরা যদি তার মানে এই রুলটা যদি জানো তাহলে তোমরা রাইট ফর্ম অফ ভার্বসের 60% তোমরা পারবে, আর বাকি 40% হচ্ছে বাকি সবগুলো। যাই হোক, আমরা পাস্ট টেন্স ভার্বের পাস্ট ফর্মটা কখন করব? অতীতের যদি কোনো সময় উল্লেখ থাকে, যেমন ইন 1971, 1971, এখন 1952 যদি হয় তাহলে ওয়ার্ল্ড ওয়ার 1 মানে প্রথম বিশ্বযুদ্ধ, যদি ওয়ার্ল্ড ওয়ার 2 হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তাহলেও ওয়ান্স একদা অথবা বিফোর অথবা আফটার এগুলো যদি থাকে সেন্টেন্সে তাহলে মনে রাখবে তার ভার্বটা পাস্ট ফর্ম করে দেব। যেমন ওয়ান্স হি কেম, একদা তিনি এসেছিলেন, ওয়ান্স আছে সেজন্য কেম হয়ে গেছে। আর কি, অ্যাজ দো অ্যাজ ইফ, এখন এটার সাথে অনেক কিছু থাকতে পারে, অ্যাজ দো অ্যাজ ইফ অনেক কিছু আছে, সেগুলো তোমাদের প্রয়োজন নেই। অ্যাজ দো অ্যাজ ইফ যদি থাকে তাহলে তারপরের ভার্বটা আমি পাস্ট ফর্ম করে দেবো। যেমন হি প্রিটেন্ডস, তিনি ভান করেন, অ্যাজ ইফ যেন, হি নিউ অল যেন তিনি সব জানেন, বাস হয়ে গেল। কোন কোন ক্ষেত্রে? এই দুইটা ক্ষেত্রে আমরা ভার্বের পাস্ট ফর্ম করব। এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোন কোন ক্ষেত্রে করব? যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, টু বি, গেট, এই গেট না থেকে কিন্তু গেটস হতে পারে, গট হতে পারে, গেটিং হতে পারে, বিকাম আর বিকামস হতে পারে, বিকেম হতে পারে, যেটাই হোক এগুলো যদি থাকে তারপরের ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব। যেমন আই হ্যাভ ডান ইট। আরেকটি বিষয় সেটা হলো আর কোন ক্ষেত্রে করব? যখন এই যে আগে বলেছিলাম ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হবে, মূল ফর্ম, কিন্তু এগুলোর পরে যদি বি থাকে তাহলে সেক্ষেত্রেও আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব। ইট মাস্ট বি ডান, এই মাস্টের পর বি রয়েছে, এই বি থাকার কারণে ডু থেকে ডান হয়ে গেছে। আর একটা কথা, অলরেডি বা রিসেন্টলি যদি থাকে, অলরেডি, লেটলি, রিসেন্টলি, এভার অনেক কিছু আছে, কিন্তু পরীক্ষায় তোমাদের এই দুটোই পরীক্ষায় আসে। আমি বিগত সকল বোর্ড প্রশ্ন পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে দেখেছি, এর বাইরে থাকে না, কাজেই তোমাদের এটাই জানা এনাফ। তারপরে দেখো অলরেডি, রিসেন্টলি যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে। তো সেটা কিন্তু এই রুলের মধ্যে এসে যায়, এটা আলোচনা নিষ্প্রয়োজন, তারপরেও আমি তোমাদের সুবিধার্থে খুবই কমন এই কারণে বললাম। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো মনে রাখবে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর পরে পেসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন ইট ওয়াজ স্টোলেন, এটা চুরি করা হয়েছিল। এখন মনে রাখবে পেসিভ ভয়েস তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসের 90%ই হচ্ছে পেসিভ ভয়েস, তার মানে 90% ক্ষেত্রে এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার দেখলে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করবে। এখন তোমাদের কথা আরেকটি বিষয়, সেটা হলো এই অ্যাম, ইজ, আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও পেসিভ ভয়েস, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব, এবং সেটা তো আমরা জানি যে তারপরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আর ওয়াজ, ওয়ার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব, এবং কন্টিনিউয়াস টেন্স আমরা জানি তার সাথে আইএনজি যুক্ত হয় পরের ভার্বের সাথে। কিন্তু এখন তোমাদের প্রশ্ন হলো আমরা বুঝবো কিভাবে যে কখন পেসিভ ভয়েস আর কখন পেসিভ ভয়েস নয় টেন্স? শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে যে কাজটা নিজে নিজে হয় না, অন্যের দ্বারা হয়, সেটাই পেসিভ ভয়েস। সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই পেসিভ করতে হবে, অ্যাক্টিভ করলে হবে না। যেমন ইট ওয়াজ স্টোলেন, এটা চুরি করা হয়েছিল, চুরির কাজটা কি নিজে নিজে হতে পারে? কখনোই নয়। এই কারণেই এটা পেসিভ ভয়েস। দ্য ট্রি ওয়াজ আপরুটেড, গাছটি উপড়ে ফেলা হয়েছিল, গাছটি নিজে নিজে উপড়ে ফেলতে পারে না, ঝড়ে বা কোনো কিছুতে উপড়ে ফেলেছিল, তো সে কারণে পেসিভ ভয়েস।
তার মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এই সমস্ত অক্সিলারি ভার্ব পেসিভ ভয়েসের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি সেই কাজটা নিজে না করে অন্য কেউ করে তাহলে, আর 90% ক্ষেত্রেই সেটা তাই হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা সর্বশেষ ধাপ, সেটাতে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। কোন কোন ক্ষেত্রে মনে রাখবে? প্রিপোজিশন উইদাউট, ইন, অফ, বাই, ফর, এগুলোর পরের ভার্ব, এই যে প্রিপোজিশন এর পরের ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিই। যেমন আই অ্যাম ফন্ড অফ রিডিং, আমি পড়তে পছন্দ করি, পড়া পছন্দ করি। এদের অফ রয়েছে প্রিপোজিশন, তার পরের ভার্বের সাথে আইএনজি করে দিয়েছি। এর কারণও রয়েছে, প্রিপোজিশনের পরে সাধারণত নাউন বসে, আর আমরা এই প্রিপোজিশনটাকে ভার্বটাকে নাউন করতে পারি আইএনজি যুক্ত করে, সে কারণে এটা করা হয়। নাও র্যাপিডলি, কনস্ট্যান্টলি, উইথ দ্য প্যাসেজ অফ টাইম, মানে সময়ের সাথে সাথে, আর কনস্ট্যান্টলি, র্যাপিডলি, নাও, এগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে সেটা কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট, এবং তারপরের ভার্বের সাথে আইএনজি হয়। যেমন আই অ্যাম ইটিং নাও, আমি এখন খাচ্ছি, নাও রয়েছে তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে ভার্বের সাথে আইএনজি হয়েছে। এর বাইরে অনেক কিছু আছে, সেগুলো তোমাদের প্রয়োজন নেই। আর একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ডাবল ভার্ব যদি একটি সিম্পল সেন্টেন্সে থাকে, যেমন আই স, আমি দেখলাম, হিম, আমি দেখেছিলাম, হিম তাকে, গোয়িং, কেন হলো? কারণ এই একটা সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকতে পারে না, একটি ভার্ব থাকবে, আর যদি তারপরে আবার ভার্ব পাওয়া যায় তার সাথে আমরা আইএনজি যুক্ত করে দেব, তখন আইএনজি যুক্ত করে দেবো। তা দেখো, আই স, আমি দেখেছিলাম, হিম তাকে, গো না হয়ে গোয়িং হয়ে গেছে। আর একটু আগে বলেছিলাম যে এই যে ইনফিনিটিভ টু এর পরে ভার্বের বেস ফর্ম, হ্যাঁ, কিন্তু যদি উইথ এ ভিউ টু অথবা লুক ফরওয়ার্ড টু থাকে, উইথ অ্যান আই টু, অবজেকশন টু, এরকম আরও অনেক আছে, সেগুলো তোমাদের শিক্ষার্থী বন্ধুরা প্রয়োজন নেই, অহেতুক তোমরা কেন শিখতে যাবে? এর বাইরে কখনোই প্রশ্ন হয় না সাধারণ লেভেলে, মোটামুটি লেভেলে, বিসিএস লেভেলেও এই টাইপের প্রশ্নই হয় বেশি। যাই হোক, এই দুইটাই সবচেয়ে বেশি থাকে। তাহলে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু যদি থাকে, তারপরের ভার্বের সাথে কিন্তু আইএনজি আমরা যুক্ত করে দেব, টু নয়। টু থাকা সত্ত্বেও যদি উইথ এ ভিউ আর লুক ফরওয়ার্ড থাকে, তাহলে তারপরে আর যে টু, তারপরে আমরা আইএনজি যুক্ত করে, যেমন আই কেম উইথ আ ভিউ টু স্টাডিং, আমি এসেছিলাম পড়াশোনা করতে। আরেকটি কথা, সেটা হলো হোয়াইল, হোয়াইলের পরের ভার্বের সাথেও আইএনজি, যেমন হোয়াইল ওয়াকিং, যখন হাঁটতেছিলাম, আই স হিম, আমি তাকে দেখেছিলাম, যে হোয়াইল রয়েছে তার পরের ভার্বের সাথে আইএনজি। এবার গুরুত্বপূর্ণ একটু আলোচনা, সেটা হলো মনে রাখবে অ্যাম ইজ আর, এটা কিন্তু হয় বা হলেন অর্থে মেইন ভার্ব হিসেবেও এই রাইট ফর্ম অফ ভার্বসে বসে, বি ভার্ব। যেমন হি ইজ আ ডক্টর, তিনি হচ্ছেন বা তিনি হলেন একজন ডক্টর। দে আর ফারমান, তারা হলেন কৃষক। এই যে হলেন, হয় বা হলেন বা হচ্ছেন, এই অর্থে এটা মেইন ভার্ব হিসেবে বসছে। আবার ওয়াজ ওয়ার, ছিল অর্থে, যেমন দে ওয়ার স্টুডেন্ট, তারা শিক্ষার্থী ছিল। তাহলে দেখো, এই যে ছিল অর্থে এখানে ওয়ার মেইন ভার্ব। হি ওয়াজ অনেস্ট, তিনি সৎ ছিলেন, এক্ষেত্রে দেখো এই ছিলেন অর্থে এই ওয়াজ এক্ষেত্রে মেইন ভার্ব। আছে অর্থে, যেমন আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে, এই হ্যাভ আছে অর্থে এক্ষেত্রে মেইন ভার্ব, এরকম হয়। হ্যাড ছিল, যেমন হি হ্যাড এ কাউ, তার একটা গরু ছিল, এক্ষেত্রে এই হ্যাডটা মেইন ভার্ব ছিল অর্থে। আর ইটটাকে কেন বললাম? ইট হচ্ছে খুব বহুল ব্যবহৃত রাইট ফর্ম অফ ভার্বস একটি সাবজেক্ট, যেটাকে সিঙ্গুলার ধরা হয়। আর জগতে যা কিছু নিজে নিজে হয় না সেটা পেসিভ ভয়েস, আর বি হচ্ছে বি ভার্ব, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা বোর্ড প্রশ্ন, এসএসসির একটি আর এইচএসসির একটি বোর্ড প্রশ্ন সমাধানের মাধ্যমে এটার প্রয়োগ দেখব এবং সেটার মাধ্যমে ভিডিওটি শেষ করব। এই প্রয়োগটা তোমরা অবশ্যই দেখবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এই ভিডিওর। শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে তোমরা দুটি বই দেখতে পাচ্ছ, একটি এসএসসির বই বিগত বছর বোর্ড প্রশ্নের হাতে কলমে সমাধান ভিত্তিক, আরেকটি বই হচ্ছে রাইটিংয়ের, ষষ্ঠ থেকে একেবারে বিসিএস পর্যন্ত রাইটিংয়ের সব টপিক এই বইতে রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বই, এই ভিডিওর প্রথম কমেন্টে বিস্তারিত রয়েছে, তোমরা দেখে নিবে। মূল আলোচনায় চলে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, এটি এসএসসি ঢাকা বোর্ড 2020 সালের একটি প্রশ্ন। আমি ওয়ার্ডগুলোর অর্থ লিখে দিয়েছি, পরীক্ষায় অবশ্যই এভাবে লেখা থাকবে না। ট্রাফিক জ্যাম ইজ, ট্রাফিক জ্যাম হচ্ছে আ কমন অ্যাফেয়ার, একটি সাধারণ বিষয়, ইন বিগ সিটিজ, বড় শহরগুলোতে, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। ইনক্রিজিং নাম্বার, ক্রমবর্ধমান সংখ্যা, অফ ভেহিকলস, যানবাহনের, এরপরে ড্যাশ ট্রাফিক জ্যাম, ক্রিয়েট ট্রাফিক জ্যাম। এখন আমি ক্রিয়েট করব না ক্রিয়েটস করব, অর্থাৎ ক্রিয়েটের সাথে এস যোগ করব নাকি
যেরকম ক্রিয়েট আছে সেরকমই রাখবো, আমি এস যুক্ত করে দেবো। কিন্তু কেন? কারণ হলো এখন নির্ধারণ করা দরকার ভার্বটা কি এই ভেহিকলস, যদি এটা হয় তাহলে এটা তো প্লুরাল, তাহলে তার সাথে তো আমার এস বাই এস যুক্ত করার কথা না। কিন্তু না, এটা সাবজেক্ট নয়। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হলো এই যে ইনক্রিজিং, এটার সাথে আইএনজি রয়েছে এবং আইএনজি যদি থাকে তাহলে সেটা সিঙ্গুলার ধরা হয়। এই যে অফ রয়েছে, মনে রাখবে প্রিপোজিশনের এই যে প্রিপোজিশন ইন, অ্যাট, অন, অফ, ফর, ফ্রম, বাই, উইথ, উইদাউট, বিফোর, আফটার, এই যে এই প্রিপোজিশনগুলোর পরের অংশ, এই যে পরের অংশ কখনোই সাবজেক্ট নয়। সাবজেক্ট হলো এই প্রিপোজিশনের আগের অংশ, এবং সেটা কি এই যে এটা, এবং এটার সাথে এই আইএনজি যুক্ত রয়েছে, এ কারণে এটা সিঙ্গুলার ধরা হবে এবং এখানে ক্রিয়েটের সাথে এস যুক্ত করে দেওয়া হবে। কিন্তু কেন? আইএনজি থাকলে এই যে এখানে কিন্তু বলা আছে যে এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো যদি থাকে, ওয়ার্ডগুলোর শেষে যদি এগুলো থাকে তাহলে সেটা সিঙ্গুলার। এই আইএনজিও কিন্তু সেখানে আছে। তাহলে এই যে দেখো কত চমৎকার বিষয়, এই আইএনজি রয়েছে, সে কারণে আমি ক্রিয়েটের সাথে এস যুক্ত করে দিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, এই যে নিয়ম, এগুলো সব তোমরা আমাদের এই যে উল্লেখিত বই দেখতে পাচ্ছ, একটি রয়েছে কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার, এখানে সব কিছু রয়েছে। তোমরা হাতে কলমে গ্রামার শিখতে পারবে কলেজিয়েট বেসিক ইংলিশ বইটি পড়ে। এখানে সেই বইটি অবশ্যই স্ক্রিনে দেয়া নেই, এই ভিডিওর প্রথম কমেন্টসে সব রয়েছে। তোমাকে হাতে কলমে গ্রামার শেখাবে ইনশাআল্লাহ। মেনলি প্রধানত ইট, এই যে ইট ড্যাশ ইন কনজেস্টেড এরিয়াস, এটা কনজেস্টেড এরিয়া, সংকীর্ণ এলাকায় ঘটে থাকে। তাহলে এই যে অকার মানে ঘটে থাকে, তো ইট রয়েছে, তা আমরা জানি ইট মানি থার্ড পারসন, এবং ইট মানি সিঙ্গুলার, জগতে যত সিঙ্গুলার আছে এক, তার সাথে এস বাই এস যুক্ত করবো, তাহলে অকারের সাথে অকার্স। মেইনলি ইট অকার্স ইন দ্য কনজেস্টেড এরিয়াস। ওভারটেকিং টেন্ডেন্সি অলসো ড্যাশ, তাহলে এখানে দেখো ওভারটেকিং আইএনজি যুক্ত আছে, আবার টেন্ডেন্সির শেষে সিওয়াই রয়েছে। এই যে আমরা বলেছিলাম যে সিওয়াই যদি থাকে, আইএনজি বা সিওয়াই যেগুলোই থাকুক, আইএনজি সিওয়াই থাকলে এই যে তাহলে পরের ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, তাহলে ওভারটেকিং টেন্ডেন্সি ও আগে যাওয়ার প্রবণতা অলসো থাকতে পারে, এটা অ্যাডভার্ব, এটা কোনো বিষয় না। তাহলে অলসো কজেস, সেটা সৃষ্টি করে ট্রাফিক জ্যাম, মানে আগে যাওয়ার প্রবণতাও ট্রাফিক জ্যাম সৃষ্টি করে। সাম ড্রাইভার্স, কিছু ড্রাইভার্স, এই যে দেখো কিছু চালক, এই যে ড্রাইভার্স এস যুক্ত আছে, তার মানে কি এটা প্লুরাল, তাহলে প্লুরালে কি হবে, মানে একের অধিক, তাহলে কি এস বাই এস যুক্ত হবে না? হবে না। সাম ড্রাইভার্স, কিছু ড্রাইভার ভায়োলেট, তারা ভায়োলেট করে, ভঙ্গ করে দ্য ট্রাফিক রুলস, রুলস যেখানে সেখানেই তো ভঙ্গ করার প্রশ্ন আসে, তাহলে ভায়োলেট ট্রাফিক রুলস, ট্রাফিক রুল ভঙ্গ করে। অ্যান্ড, এবং ওই যে অ্যান্ডের পরে নতুন করে আবার সাবজেক্ট লেখার দরকার হয় না, তাই এখানে ওই সাম ড্রাইভার্সই সাবজেক্ট। অ্যান্ড তাহলে কী হবে? অ্যান্ড ড্যাশ কেয়ারলেসলি, অ্যান্ড ড্রাইভ, তারা চালায়, কীভাবে চালায়? অ্যান্ড ড্রাইভ কেয়ারলেসলি, এবং তারা অসচেতনভাবে গাড়ি চালায়। ইট ড্যাশ, তাহলে ইট ড্যাশ এ লট অফ পেইনস, এটা অনেক পেইন দেয়, কষ্ট দেয় টু দ্য পিপল, মানুষকে, তাহলে ইটের পরে কি? ইট গিভস দেয়, এটা ইট গিভস। কেন? ওই যে ইট বললাম, ইট একক, তাই ইট গিভস আ লট অফ পেইনস টু দ্য পিপল, এটা মানুষকে অনেক কষ্ট দেয়। অ্যাম্বুলেন্সেস, দেখো অ্যাম্বুলেন্সের সাথে এস যুক্ত আছে, তার মানে এটা তো একের অধিক, তাহলে অ্যাম্বুলেন্সেস, তারপরে ড্যাশ প্যাশেন্ট ক্যান নট ড্যাশ হসপিটাল টাইমলি, দেখো একটি সিম্পল সেন্টেন্স, দেখো ভার্ব আছে কয়টা? অ্যাম্বুলেন্সেস তো আছে, এটা সাবজেক্ট, ভালো কথা। পেশেন্টস ক্যান নট, এই যে ক্যান নট রয়েছে, ক্যান নটের পরে তো একটা ভার্ব আমাকে ব্যবসাতেই হবে, ক্যান নট রিচ, তারা পৌঁছাতে পারে না, হ্যাঁ, হসপিটাল টাইমলি, অ্যাম্বুলেন্সগুলো হাসপাতালে সময় মতো পৌঁছাতে পারে না। দেখো অ্যাম্বুলেন্সেসের পরে এখানে, তাহলে এখানে এই ভার্বটার সাথে আমরা আইএনজি যুক্ত করে দেবো, কেননা দুটি ভার্ব একটি সেন্টেন্সে বসতে পারবে না, সে কারণে। তাহলে অ্যাম্বুলেন্সগুলো ক্যারিং পেশেন্টস, মানে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সগুলো ক্যান নট রিচ, পৌঁছাতে পারে না হসপিটালে টাইমলি, সময় মতো। স্টুডেন্টস, শিক্ষার্থীরা। অ্যান্ড অফিস গোয়িং পিপল, এবং অফিস গোয়িং পিপলরা অলসো ড্যাশ, দেখো এখানে স্টুডেন্টস আছে, অফিস গোয়িং পিপল আছে, সব প্লুরাল, তাহলে তারপর ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না। অলসো সাফার, তারা ভুগে থাকে ডিউ টু ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামের কারণে। শিক্ষার্থী বন্ধুরা, আমি বলেছিলাম যে এই যে রাইট ফর্ম অফ ভার্বসে 60%ই হচ্ছে ওই যে কোথায় এস অথবা ইএস যুক্ত হবে আর কোথায় হবে না, এটা নিয়ে তোমরা এখানে তো দেখলাম প্রায় বলতে গেলে তারও বেশি, 80%ই তাই। দিস প্রবলেম, এই সমস্যা, শুড বি ড্যাশ, শুড বি সলভ, সমস্যা যেখানে সমাধান সেখানে, যে কারণে সলভ হবে। আর শিক্ষার্থীর মধ্যে আরেকটা ট্রিক্সের কথা বলি, সবার শেষের যে সেন্টেন্সটা সেটা ওই যে শুড বি, মাস্ট বি, মে বি, ক্যান বি, এগুলোই থাকে, অথবা শুড, ক্যান, কুড, মে, মাইট, এই দুইটার একটা থাকবেই। এবং এগুলো যদি থাকে ওই যে শুড, মে, মাইট, ক্যান, কুড, তাহলে ভার্বের বেস ফর্ম হবে, আর যদি সেটা আর পরে বি থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এবার আমরা এইচএসসির একটি প্রশ্ন সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এইচএসসির প্রশ্নটি
রোড মিসহ্যাপ মানে কি সড়ক দুর্ঘটনা, মিসহ্যাপ মানে দুর্ঘটনা, তাহলে রোড মিসহ্যাপ। এরপর কি হবে, হ্যাপেন রয়েছে ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরি ইয়ার, অর্থাৎ প্রত্যেক বছর আমাদের দেশে সড়ক দুর্ঘটনা ঘটে। তাহলে এখানে দেখো এই রোড মিসহ্যাপ এটা হচ্ছে একটা একক ধারণা, যে কারণে আমি হ্যাপেনের সাথে এস যুক্ত করে দেবো, অর্থাৎ সচরাচর ঘটে এমন জিনিস যদি হয় তাহলে তো আমরা শুনলামই যে সেটার সাথে এস বা ইএস যুক্ত হবে ভার্বের সাথে সেই সেন্টেন্সের। রিসেন্টলি সম্প্রতি, এই যে রিসেন্টলি রয়েছে, তাহলে এটা বললামই তো রিসেন্টলি অলরেডি থাকলেই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হ্যাভ, হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ইট হ্যাজ রাইজেন, ইট হ্যাজ রাইজেন, অর্থাৎ রিসেন্টলি সম্প্রতি ইট হ্যাজ রাইজেন এটা বৃদ্ধি পেয়েছে টু অ্যান অ্যালার্মিং রেট, একটা ভীতিকর হারে, ড্যাশ আ হেভি টোল অফ হিউম্যান লাইফ, অর্থাৎ মানব জীবনের প্রচুর ক্ষতি করে, হ্যাঁ ধ্বংস করে। দেখো এই যে একই সেন্টেন্সে দুটি ভার্ব থাকতে পারে না, এই পুরো সেন্টেন্সে এখানে রাইজিং একটা ভার্ব মানে এনে তাহলে টেক ভার্বটার সাথে আমরা টেকিং করে দেবো, কারণ দুটি থাকবে না, আমরা এটা পড়েছি কিন্তু নিয়মের মধ্যে। দ্য মেম্বার্স অফ আ ফ্যামিলি, একটি পরিবারের সদস্য রিমেইন অ্যাংসাস, উদ্বিগ্ন হয়ে পড়েন, তারা উদ্বিগ্ন থাকেন, ইফ যদি সামওয়ান কি সামওয়ান ড্যাশ ইন আ বাস, যদি তারা কেউ যদি বাসে ভ্রমণ করেন, তাহলে সামওয়ান হচ্ছে এই ওয়ান রয়েছে, এ কারণে এটা সিঙ্গুলার একক, এ কারণে ট্রাভেলের সাথে আমরা এস যুক্ত করব, ট্রাভেলস যদি তারা বাসে ভ্রমণ করে। ইন মোস্ট কেসেস, বেশিরভাগ ক্ষেত্রে, রেকলেস ড্রাইভিং মানে অসংযত বা বেপরোয়া চালনা, ড্যাশ, তাহলে এই যে আইএনজি রয়েছে না, তার মানে কি এটা সিঙ্গুলার আইডি একক ধারণা, তাহলে কজের সাথে এস যুক্ত হয়ে কজেস হবে, কজেস হয়ে গেল। দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ, এই যে অফ রয়েছে, আমরা বলেছিলাম প্রিপোজিশন ইন, অ্যাট, অফ, ফর, ফ্রম, বাই, উইথ, উইদাউট, এগুলোর পরে কি হবে ভার্বের সাথে আইএনজি, তাহলে ভায়োলেটের সাথে কি হবে, ভায়োলেটিং হবে, ভায়োলেটিং হয়ে গেল ট্রাফিক জ্যাম। তারপর কি রয়েছে, ক্যান বি, এই যে ক্যান রয়েছে তারপর বি রয়েছে, তা ক্যান বি যদি হয় ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এরপরে বি থাকলে কি হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাহলে এখানে লেসেন্ট হবে। আমার অর্থগুলো বোঝারও প্রয়োজন নেই, যেহেতু এখানে দিয়েছে, সে কারণে বোঝার দরকার নেই। পিপল শুড বি কনসাস, মানুষকে সচেতন হতে হবে ইন দিস রেসপেক্ট, এই ক্ষেত্রে। হোয়াইল ক্রস, তাহলে কী হবে, হোয়াইল যেহেতু রয়েছে, তা আমি জানি যে হোয়াইলের পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে কী হবে, হোয়াইল ক্রসিং দ্য রোড, যখন রোড পারাপার হয়, দে শুড বি কেয়ারফুল, তাদেরকে সতর্ক হতে হবে। সাম পিপল, কিছু লোক, ট্রাভেল, এই যে সাম পিপল ট্রাভেল, এখানে কি রয়েছে দেখো, সাম পিপল ট্রাভেল, এই যে ট্রাভেল একটা ভার্ব, তারপরের ভার্ব আবার ক্লাইম তো হতে পারে না, তাহলে সাথে আইএনজি যুক্ত করে দেবো, কারণ দুটি ভার্ব একটি সেন্টেন্সে থাকতে পারে না। তারপরে আসি ট্রাফিক রুলস, ট্রাফিক নিয়মকানুন মাস্ট বি মেনটেইনড, এই যে আমি বলেছিলাম যে লাস্টের যে সেন্টেন্সটা সেখানে ওই যে মাস্ট বি বা শুধু মাস্ট ওই রকম কিছু থাকবেই, তাহলে ট্রাফিক রুলস মাস্ট বি মেনটেইন, ট্রাফিক নিয়ম অবশ্যই মানতে হবে স্ট্রিক্টলি কঠোরভাবে। উইথ এ ভিউ টু রয়েছে, আমরা জানি যে টু থাকলে ভার্বের বেস ফর্ম, কিন্তু উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড থাকলে ভার্বের সাথে আইএনজি করতে হয়, তাই কন্ট্রোলিং হবে। শিক্ষার্থী বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। কারা কারা তোমরা চাও যে আমি এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সকল রাইট ফর্ম অফ ভার্বসের উপর ভিডিও বানাই, তারা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর বই, তিনটি বই সম্পর্কে আমরা ফার্স্ট কমেন্টে জানতে পারবে, তোমার জীবন পরিবর্তন করে দেবে, ইংরেজিকে মূল থেকে তোমরা শিখতে পারবে ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।